আমরা মাঝে মাঝেই বেশ বুক ফুলিয়ে গর্ব করে বলি বটে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের দেশ। কিন্তু সেই গণতন্ত্রের বেলুনে, গর্বের বেলুনে একটা ছুঁচ ফুটিয়ে দেয় পরিবারতন্ত্র, বা আরেকটু স্পষ্ট করে বললে যেন রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, এটাই হয়ে এসেছে, এবং গণতন্ত্রের আদলে যেন রাজতন্ত্রটাই চলছে আমাদের এই দেশের বেশ কয়েকটি রাজ্যে। বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই রাজতন্ত্রকে যেন প্রশ্রয় দিয়ে যাচ্ছে, এবং তাদের আশকারার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা যে নির্বাচন, সেই নির্বাচনে, সেটা লোকসভা হোক বা বিধানসভা। আর বিহার ভোটই বা তার থেকে বাদ যায় কি করে? বিহার ভোটেও পরিবারতন্ত্রের ঢেউ। সব দলের প্রার্থী তালিকাতেই পরিবারতন্ত্রের রমরমা। পরিবারতন্ত্র থেকে ব্যতিক্রম নয় বিজেপিও। বাবা কাকাদের পথেই আছেন তেজস্বী যাদব, সম্রাট চৌধুরী, ওসামা সাহাবরা। বিহারের প্রায় সব দলের প্রার্থী তালিকাতেই পরিবারতন্ত্রের রমরমা। বিভিন্ন দলের প্রার্থী তালিকা বিশ্লেষণ করে চর্চা চলছে বিহারের রাজনীতিতে। পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের হামেশাই নিশানা করে বিজেপি। বিহারে ভোটের প্রার্থী তালিকা থেকে স্পষ্ট পরিবারতন্ত্র থেকে ব্যতিক্রম নয় বিজেপিও। এছাড়াও প্রায় সব দলেরই প্রার্থী তালিকায় আছেন প্রভাবশালীদের স্ত্রী, পুত্র, কন্যা, বৌমা বা ঘনিষ্ঠ আত্মীয়রা। এই তালিকায় সবার আগে আছেন আরজেডি তেজস্বী যাদব। দলের সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র তেজস্বীর হাতেই দলের যাবতীয় দায়িত্ব ও ক্ষমতা। এছাড়া তালিকায় রয়েছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী শকুনি চৌধুরীর ছেলে, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিহার ভোটে বিজেপির অন্যতম মুখ তিনি। রঘুনাথপুরের আরজেডি প্রার্থী ওসামা সাহাবের বাবা মোহাম্মদ সাহাবুদ্দিনও বিহার রাজনীতির পরিচিত মুখ ছিলেন। প্রথমে নামজাদা গ্যাংস্টার, পরে রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন মোহাম্মদ সাহাবুদ্দিন। লালু প্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব, প্রাক্তন মন্ত্রী শকুনি চৌধুরীর ছেলে সম্রাট চৌধুরী, মোহাম্মদ সাহাবুদ্দিনের ছেলে ওসামা সাহাব, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রের ছেলে নীতিশ মিশ্র। এখানেই শেষ নয়, ঝাজরপুরের বিজেপি প্রার্থী নীতিশ মিশ্র প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রের ছেলে। ইমামগঞ্জের প্রার্থী দীপা মাঝি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝির বৌমা। সাসারামের প্রার্থী স্নেহলতা রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশবাহর স্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় নির্বাচনের প্রধান হাতিয়ার অর্থ, ক্ষমতা আর প্রভাব। যে প্রার্থীর প্রভাব বেশি, সেই প্রার্থীর বাজার দরও বেশি। প্রভাবশালী বাবা কাকা যাদের আছে, তারা বাবা কাকাদের ইমেজ ভাঙিয়েই ভোটে নামেন। সেই ইমেজ কাজে লাগিয়েই বাজিমাত করতে চায় রাজনৈতিক দলগুলি। ফলে স্বাভাবিকভাবেই চাপা পড়ে যায় সাংবিধানিক মূল্যবোধ, গণতান্ত্রিক আদর্শ। মাথাচাড়া দেয় পরিবারতন্ত্র। কলকাতা টিভি।